আজকের পরিবেশনা গল্পের নাম মায়াবিনী ডাকিনী। রাত ঠিক 12টা বাজলেই ঝাড়গ্রামের ওই পুরনো শালবনের ভেতর থেকে একটা সুর ভেসে আসে। লোকেরা বলে ওটা গান নয়, ওটা ডাক। আর সেই ডাক শোনার পর কেউ আর আগের মতো থাকে না। অভিক শহরের ছেলে, ফটোগ্রাফার। ভূতের গল্পে সে বিশ্বাস করে না, বরং খুঁজে বেড়ায় প্রমাণ। অভিক বলল, ভূত বলে কিছু নেই, সবটাই মানুষের মন। তার বন্ধু সৌরভ, সে হেসে বলেছিল, ঠিক আছে, তাহলে এক রাত ওই শালবনে কাটিয়ে দেখ, তারপর বলিস। অভিক চ্যালেঞ্জটা নিল। সেদিন রাত, চাঁদ নেই, চারপাশ অন্ধকারে ঢাকা। অভিক ক্যামেরা আর ট্রাইপড নিয়ে ঢুকে পড়ল শালবনের ভেতর। হঠাৎ একটা মিষ্টি কিন্তু অদ্ভুত সুর কানে এলো। দূরে মায়াবী কণ্ঠে কেউ গুনগুন করছে। অভিক থেমে গেল। ফিস ফিস করে অভিক বলল, এই সময় কে গান গাইছে? সে ক্যামেরা অন করলো। আস্তে আস্তে এগোতে লাগলো। গভীর বনের মাঝে একটা খোলা জায়গা। সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লাল শাড়ি, খোলা চুল, পায়ে নুপুর। সে পিছন ফিরে দাঁড়িয়ে গান গাইছে। অভিক মনে মনে বলল, এত রাতে এখানে? অভিক জোরে জোরে ডাকতে শুরু করলো, এই শুনছেন? মেয়েটা ধীরে ধীরে ফিরে তাকালো। তার চোখ অস্বাভাবিক উজ্জ্বল, ঠোঁটে এক রহস্যময় হাসি। মেয়েটি নরম কিন্তু অদ্ভুত সুরে বলল, তুমি আমায় ডাকলে? অভিক একটু থমকালেও নিজেকে সামলালো। অভিক বলল, আপনি এখানে কি করছেন? মেয়েটা এগিয়ে এলো। মেয়েটি বলল, আমি তো এখানেই থাকি, তুমি কেন এসেছো? অভিক একটু হেসে বলল, আমি ছবি তুলতে এসেছি। মেয়েটার চোখে যেন একটা ঝিলিক দেখা গেল। মেয়েটি বলল, আমার ছবি তুলবে? অভিক ক্যামেরা তুলল, কিন্তু স্ক্রিনে কিছুই নেই। মেয়েটা যেন ছবিতে ধরাই পড়েনি। অভিক অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? মেয়েটা হেসে উঠল। সেই হাসি ধীর, ভয়ঙ্কর। হা 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 হা। মেয়েটি বলল, সব কিছু কি ক্যামেরায় ধরা পড়ে? হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে এলো। মেয়েটি বলল, তুমি কি জানো এই বনে কতজন হারিয়ে গেছে? অভিক একটু অস্বস্তি অনুভব করলো। অভিক বলল, আমি এসব বিশ্বাস করি না। মেয়েটা কাছে এসে ফিস ফিস করে বলল, বিশ্বাস না করলে আজ শিখে যাবে। হঠাৎ অভিক লক্ষ্য করল, মেয়েটার পা মাটিতে নেই। সে যেন একটু ভাসছে।
অভিকের বুক ধক ধক করতে লাগলো। কাপা গলায় অভিক বলল, আপনি আপনি কে? মেয়েটার হাসি বদলে গেল, চোখ লাল হয়ে উঠল। গভীর ভয়ঙ্কর সুরে মেয়েটি বলল, আমি আমি মায়াবিনী, এই বনের ডাকিনী। চারপাশে হঠাৎ ঝড় উঠল, গাছগুলো দুলতে লাগলো। মায়াবিনী বলল, অনেক বছর আগে আমাকে এই বনে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকেই আমি অপেক্ষা করি। অভিক বলল, কিসের জন্য? মায়াবিনী হাসি হেসে বলল, আরেকটা আত্মা আমার সঙ্গে থাকার জন্য। অভিক পিছিয়ে যেতে লাগলো। অভিক বলল, আমি যেতে চাই। মায়াবিনী বলল, এত সহজে কেউ যায় না। সে হাত বাড়ালো। অভিক হঠাৎ করে দৌড় দিল। বনের পথ যেন বদলে যাচ্ছে, যেদিকেই যায় আবার সেই একই জায়গা। মায়াবিনীর হাসি চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। মায়াবিনী বলছে, পালাতে পারবে না। হঠাৎ অভিক পড়ে গেল। ক্যামেরা ছিটকে দূরে সরে গেল। সে মাথা তুলে দেখল মায়াবিনী ঠিক তার সামনে দাঁড়িয়ে। শেষ সুযোগ, থাকবে আমার সঙ্গে? অভিক চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখন অভিকের মায়ের কথা মনে পড়ে গেল। একটা ছোট্ট লকেট, যা সে সবসময় পরে। সে লকেটটা শক্ত করে ধরল আর বলল, মা, আমাকে বাঁচাও। হঠাৎ একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। মায়াবিনী চিৎকার করে উঠল, না, এটা কি? সে পিছিয়ে গেল। তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সবকিছু নিস্তব্ধ। অভিক চোখ খুলল। ভোরের আলো, পাখির ডাক, সে একা। পরদিন লোকেরা অভিককে অজ্ঞান অবস্থায় বনের ধারে খুঁজে পায়। তার ক্যামেরায় একটা ছবি পাওয়া যায়, অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ। আজও সেই শালবনে রাত 12টার পর গেলে একটা সুর ভেসে আসে। কেউ বলে ওটা বাতাস, কেউ বলে ওটা মায়া। কিন্তু যারা একবার সেই ডাক শুনেছে তারা জানে মায়াবিনী এখনো অপেক্ষা করছে।